আচ্ছা, আজকের ক্লাসে আমরা বায়োলজিক্যাল সায়েন্স অনার্স পিজি যে সিলেবাসটা রয়েছে, যেটা ক্লাস 11-12 সেটার ব্যাপারে একটু আলোচনা করব। যেরকম প্রথমেই আমরা চলে যাব জুওলজির ক্ষেত্রে। জুওলজির ক্ষেত্রে ইনভার্টিব্রেটস, কর্ডাটা, সাইটোলজি, হিস্টোলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি রয়েছে, ডিস্ট্রিবিউশন, এভলিউশনারি বায়োলজি, সিস্টেমেটিক্স রয়েছে, ইকোলজি, অ্যানিমাল বিহেভিয়ার, বায়োডাইভার্সিটি, কনজারভেশন রয়েছে। নেক্সট প্যারাসাইটোলজি, ইমিউনোলজি রয়েছে, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি রয়েছে, অ্যানিমাল ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি রয়েছে, এন্ডোক্রিনোলজি এবং রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, এনভায়রনমেন্ট বায়োলজি, অ্যাপ্লাইড জুওলজি, এই কয়েকটা চ্যাপ্টার্স রয়েছে। তো এর মধ্যে যদি আমরা ডিটেলসে যাই তাহলে আমরা দেখতে পারবো যে ইনভার্টিব্রেটসের মধ্যে আমাদের কি কি পড়তে হবে। ইনভার্টিব্রেটসের মধ্যে যেরকম আমাদের পড়তে হবে ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাবক্লাস উইথ এক্সাম্পলস। নাম্বার 2 যেটা রয়েছে স্পেশাল ফিচার ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, রিপ্রোডাকশন যেমন প্রোটোজোয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এছাড়া পলিমরফিজম, এছাড়া রেসপিরেশন, আর্থ্রোপোডের ক্ষেত্রে, নার্ভাস সিস্টেম, গ্যাস্ট্রোপোডের ক্ষেত্রে এগুলো আমাদের জানতে হবে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন স্টারফিশ, এই জিনিসগুলো কিন্তু ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে আমাদের পড়তে হবে। তাহলে এরপর যখন আমরা মূলত চ্যাপ্টার্স ওরিয়েন্টেড পড়াশোনা করব তখন আমরা এগুলোকে ফোকাস রাখবো। নর্মালি আমরা এমসিকিউ, ডিফারেন্ট টাইপ অফ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আমরা এতদিন সলভ করছিলাম ক্লাসে। তো চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা করলে এগুলো এই ডেপথে আমাদের কিন্তু গিয়ে পড়তে হবে। কর্ডাটার মধ্যে কি কি পড়তে হবে? ক্লাসিফিকেশন অফ অ্যাম্ফিবিয়ান্স, রেপটিলিয়ান্স, ম্যামালিয়ান্স আপ টু অর্ডার উইথ এক্সাম্পল, এটা আগেরটার সাথে সিমিলার যে এক্সাম্পল আমাদের জানতেই হবে। এছাড়া স্পেশাল ফিচার যেরকম ল্যাটারাল সেন্স অর্গ্যান ইন ফিশেস, নন পয়জনাস অ্যান্ড পয়জনাস স্নেকসের ডিফারেন্ট টাইপস অফ, সেটাও আমাদের জানতে হবে। হার্ট অ্যান্ড অ্যাওরটিক আর্চেস, ব্রেন ইন ম্যান, এক্সোস্কেলিটন স্ট্রাকচার্স ইন বার্ড, এটসেট্রা, এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা সাইটোলজি, হিস্টোলজি, ডেভেলপমেন্ট বায়োলজির ক্ষেত্রে চলে আসি তাহলে স্ট্রাকচার ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া, গলকি কমপ্লেক্স অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, যেটা ফিজিওকেমিক্যাল স্ট্রাকচার, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আরএনএর টাইপগুলো জানতে হবে, স্ট্রাকচার অফ আরএনএ জানতে হবে, তাদের ফাংশন, তাদের রোল ইন প্রোটিন সিনথেসিস, এই জিনিসগুলো কিন্তু এগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আলোচনাও করেছিলাম এমসিকিউ, এসিকিউ টাইপের। এরপর আমরা জানবো কি হিস্টোলজি অফ লিভার, প্যানক্রিয়াস অ্যান্ড কিডনি, হিস্টোলজিক্যাল টেকনিক, ফিক্সেশন, ফিক্সেটিভ, আউটলাইন, ক্লাসিফিকেশন অফ ডাইজ এটসেট্রা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এগুলো হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল নলেজ দেবে। নেক্সট হচ্ছে আউটলাইন নলেজ অফ গ্যামেটোজেনেসিস, আলট্রাস্ট্রাকচার অফ স্পার্ম অ্যান্ড ওভাম, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Morphogenetic movements and fit map, concept of organizers in development, organogenesis, development of eye in chick, placenta type, structure, function in rodents. আচ্ছা, এগুলো আমাদের জানতে হবে। নেক্সট আমরা চলে আসছি ডিস্ট্রিবিউশন, এভলিউশনারি বায়োলজি অ্যান্ড সিস্টেমেটিক্স।